রাতুল ভাইয়া খাড়ায় আছে কই? আরে খাড়া না, ওই আমার কাছে গার্মেন্টস ছুটি পরে এনে দাঁড়াইতে। পড়বি একটু দাঁড়া, এমন করিস না। আমি কিন্তু একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার বাসায় কাম আছে। আচ্ছা, আর একটু খাড়া। ভাই দুটো নতুন পাখি এসে দেখেন না। মিলি, আর আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই। কেন, এনে কি সমস্যা? দেখছ না ফালতু পোলাটি কেমন তাকায় আছে। তোরা তাকা থাকলে আমু কি? শোন, এত ভয় নিয়ে চললে জীবনে কিছুই করতে পারবি না। চুপ করে এনে খাড়া থাক। তোর এই সাহসী না একদিন তোর বিপদে ফেলাইবো দেখ। বিপদে পড়লে পড়মু, তাও বিলাইয়ের মতো ভয় নিয়ে চলতে আমি পছন্দ করি না। এই রাতুল, তোর হাতের কাজগুলো শেষ হলে নতুন কার্টুনের মালগুলো গুছিয়ে রেখে যাইস। আচ্ছা। হ্যালো মিলি। কই তুমি? কখন থেকে দাঁড়ায় আছি, এখনো তোমার কাজ শেষ হয় নাই? ম্যানেজার না আমার কিছু কাম দিয়ে গেছে, এটা শেষ করে আমি আইতাছি, তুমি একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি আহো, 5টার বেশি বাজে। আমি আইতাছি কাজটা শেষ করে। দেখছস গার্মেন্টসে কাম করে টাচ মোবাইল চালে টাচ। কথায় কয় না ভাই, ভাত পায় না চা খায়। আজকে চা না বিরিয়ানি খামু, চল। এই দেখ পোলাটি এদিকে আইতাছে। আইলে আইতে দে, চুপ করে খাড়া থাক। নাম কি? নাম দিয়ে কাম কি? দেখছস ছন্দ। আমার সাথে যায় কবীন্দ্র না। এত দেমাগ করতে গে? দেমাগের এনে কিছুই নেই। আর আপনার লাগে আমাকে কোনো কামও নেই, যে নেছিলেন হেরে যান। এটাই ভালো লাগছে রে। দেখছস টাচ মোবাইল, হ্যাঁ কতদিন যে টাচ করে না। এই করস তো গার্মেন্টসের চাকরি, হ্যাঁ এত ফুটানি আয় করতে গিয়ে পাউডার মারে ঘরো না, আবার লিপস্টিক নাও। এই নতুন জামা আয় করতে গে তোর। এই ভাই কাম করে গার্মেন্টসে, আর ড্রেস পরছে দেখেন নায়িকা মতো। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, যেন নায়িকা। 2 দিনের ভাবি। সরি। নায়িকা। গার্মেন্টসে যেসব পোলাপাইন চাকরি করে সেগুলো সত্যিকারে এক একটা নায়ক নায়িকা। ভাত ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুন্দর কাপড় ছাড়াও মানুষ ইজ্জত পায় না। আর এসব ইজ্জতের লেগে আমগো তো লড়াই করতে হয়। আমগো তৈরি করা পোশাক চলে যায় দেশ থেকে বিদেশে, আর সেই কাপড়ের বিনিময়ে দেশ ডলার কামায়। গার্মেন্টসে চাকরি করা পোলাপাইন সত্যিকারের নায়ক নায়িকা। তুই কতদিন কইছিস যে ভাই নায়িকা দেখবো নায়িকা দেখবো, আজকে তোরে নায়িকা দেখামু, সাথে নায়িকার নাচ দেখবি ফিরি ফিরি। এই সাইড নায়িকা সর। চলো সিপাই যে নাচি। এরপর মাইয়াগো গায়ে স্পর্শ করার আগে 10 বার ভাববি। যা, জেনে আসলি হেনে যা। আপনার গায়ে টাচ করছে ভাই। তুই গেলে টাচটাই দেখছো, যে হাতের ছোঁয়াটা দেখোস নয়। ভাই কিছু মনে করেন না, ওরে মাফ করে দেন। ওরে আমি আপনার কাছে মাফ চাইতেছি। এই চলো। কেন আমি ইন্তজাম কেন? হ্যাঁ, ওই অন্যায় করছে, গেলে ওই যাইবো। তুমি আমার টানাটানি করতেছো কেন? চলো তো, ঝামেলা আছে, আসো। কত বড় সাহস ভাই, আপনার মাইরা গেল। খুঁজে বের কর কই থাকে, কেড়াই কেড়াই থাকে, সব কিছু আমার লাগবে। টাচ করুম রে, টাচ করুম। কি হলো? তুমি আমার প্রতিবাদ না করতে দিয়া তুমি নিজে আমার টাইনা লইলা কি লেগা? প্রতিবাদ? ওগুলোকে লাগতে গেলে তুমি পারবা? ওরা চুন্নু ভাইয়ের লোক, খুব ডেঞ্জারাস। তাতে কি হইছে? হ্যাঁ, এর লেগে কি আমি সবকিছু মুখ বুঝে সহ্য করুম? আচ্ছা কি কইছ ওরা? আজে বাজে কথা কইছে? শোনো, এক কান্দে শুনবা আর কান্দে বের করে দিবা। শুধু আজে বাজে কথাই কয় নাই, আমার গায়ে হাত দিছে।
কি কইতাছো সত্যি? সত্যি কইতাছি নাকি মিথ্যা কথা কইতেছি? আচ্ছা তাইলে এখন থেকে ওগো থেকে দূরে দূরে থাকো। কয়দিন এরকম দূরে দূরে থাকবো? হ্যাঁ, আজকে শূন্য ভাইয়ের লোক, কালকে অমুক ভাইয়ের লোক, পরশু তমুক ভাইয়ের লোক, এরকম কয়দিন আমি পালায় থাকবো? হ তাও ঠিক। তাও ঠিক, ফাও ঠিক, এইসব আমি বুঝি না। এরপর যদি আমার লাগে এরকম কেউ করে, আর যদি তুমি প্রতিবাদ না করছো, আমি তোমার বিয়ে করব না। আরে সামনের সপ্তাহে তো আমাকে বিয়া, তুমি বিয়ে না করে কই যাবে? দেখবানি কই যাই আমি। চলো ভাই চলো। যাক বাবা, কালকে একটু বিশ্রাম। কেন? কাল ছুটি না। ও তাইলে এক কাম করো, সকাল 7টা বাজে আমাকে মহল্লা চলে আয়। এত সকালে কেন? প্রেম করো। আচ্ছা ঠিক আছে। মিলি, এ কি তুমি এখানে ঝাড়ু দিতেছো? আজকে নামগো প্রেম করতে যাওয়ার কথা। হ্যাঁ, প্রেমই তো করুম, তাই দেশপ্রেম। মানে? মানে ভালোবাসলে যেমন ভালোবাসার মানুষের আগলায় রাখতে হয়, যত্ন করতে হয়, তেমনি দেশেরও যদি আমরা যত্ন করি, আগলায় রাখি, তাহলে দেশটা আরো সুন্দর হয়ে যাইব। তার মানে কি আমরা এখন এই জায়গায় ঝাড়ু দিমু? হ্যাঁ, আমরা যদি আমাকে ছুটির দিনে বাড়ির আশেপাশে যত ময়লা আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে দেখবা আমাকে দেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাইব। আচ্ছা, এত কিছু তোমার মাথায় কেমনে এলো? সেদিন ইউটিউবে দেখলাম একটা পরিবারের কয়েকজন মিল্লা তাকে আশেপাশে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তারা যদি পারে তাহলে আমরা কেন পারুম না? হ্যাঁ, এই যে দেখো মানুষ কি করে, রাস্তাঘাটে নাইমা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট সব রাস্তায় ফেলায়, আর বৃষ্টি যখন হয় তখন ড্রেন ভর্তি করে পানি উঠে, তখন তো আমগোই চলাচল করতে অসুবিধা হয়। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখবা দেশের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি, আমি আর এই 4-5 জন লোক নিয়ে পুরো দেশ পরিষ্কার করবো। এখন আমরা করতেছি, আমগো দেখা দেখি আরো 20 জন আইবো, তারপর আরো 20 জন আইবো, এরকম করে দেখবা পুরা দেশের 16 কোটি মানুষ সচেতন হয়ে গেছে। তখন দেখবা দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। তুমি না ঠিকই কইছো। তাহলে খাড়ায় আছো কেন? চলো শুরু করি। এই যে দেখো এই ময়লাগুলো যত আছে সব তুমি পরিষ্কার করা শুরু করো, উঠাও। কিরে, গার্মেন্টসের কাম বাদ দিয়ে কি ঝাড়ুদানি হয়ে গেলি? এই ময়লা এখানে ফেলাবি না, ওরা ডাস্টবিন আছে অনেক গিয়ে ফেলা যা। ও বাবা, রাস্তায় ময়লা ফেলানো যাইব না? রাস্তা কি তোর বাপের? হ্যাঁ, আমার বাপের রাস্তা। আর খালি আমার বাপের রাস্তা না, তোরও বাপের রাস্তা, কারণ এটা দেশ, আর দেশের মাটি সবার। তাহলে তো খুবই ভালো। আমার দেশের মাটি, আমার বাপের রাস্তায় আমি ময়লা ফেলুম বা যা করুম সেটা আমার ব্যাপার। খালি ময়লা তো ফেলুম না, এটাও করুম। কি দাঁড়া আসুস কেন? আরে অন্য জায়গাতে ময়লা নেছে ময়লা ফেলা। মিলি, ঝামেলা করো না, তুমি ওই সাইডে যাও, আমি এগুলো সব পরিষ্কার করতেছি। ওই সেমনি কাম না থাকলে চিপাই চল, পোষাই দি মনে। খারাইছে, রাজি আছে। ভাই, ও আমার হবু, দয়া করে ওরে কিছু করে না। ওরে কিছুই কমো না তো, ওরে আমি কিচ্ছু কমো না। ও যখন আমার গায়ে হাত দিছিল তখন মনে ছিল না? তোর কি ধারণা ওরে আমি সাইডে দিব? তুই চিন্তা করিস না, বিয়া তুই করবি, পাশাটা আমি খেলব। কি কইলি তুই? আয়, আয়, আয়।
তাড়াতাড়ি চলো, নাহলে ঝামেলা হবে। আরে টিপনালে ফোন দিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হইব। এইসব দেখার জন্য অনেক মানুষ আছে, চলো চলো।